আমারে বিয়ের কথা বলে মুসলমান হবে বলে ডেকে নিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। কিছু ছবি তার পেয়েছি যেগুলো আসলে আমরা তার আসলে গোপন কিছু ছবি তার সাথে তো আপনার ভিডিও কলে মানে নগ্ন অবস্থা ভিডিও কলে আপনি কথা বলেছেন। আমার সাথে চাপ করে দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি খুলনা বয়রার যে পরিবার পরিকল্পনার বিভাগীয় অফিস সেই কার্যালয়ে। আমরা একটি তথ্যের ভিত্তিতে এখানে এসেছি। একজন পরিবার পরিকল্পনা একজন স্বাস্থ্যকর্মী তিনি আমাদেরকে অভিযোগ জানিয়েছেন যে তাকে এই খুলনার যে বিভাগীয় কর্মকর্তা রয়েছেন পরিচালক, তিনি দীর্ঘদিন বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং বিভিন্নভাবে তাকে অনলাইন অফলাইন সবভাবে আর কি হয়রানির চেষ্টা করেছে। আমরা একটু তার সাথে কথা বলে একটু জানতে চাই। আপনি মুখ দেখেন না, মুখ দেখেন না। আচ্ছা আপু, আপনার নাম? আঞ্জুমান। আচ্ছা, কি হয়েছে কি একটু আপনি যদি একটু বলতেন, একটু জোরে বলেন। আর আমি হচ্ছে আমার জেলা কুষ্টিয়া জনাব বিকাশ কুমার দাস যখন মেহেরপুর জেলায় চাকরি করতো জেলা অফিসে গান্ধী ট্রেনিং সেন্টারে তার সাথে আমার দেখা, সেখান থেকে তার সাথে আমার পরিচয়। সে বিভিন্ন রকম মেসেজ দিয়ে আমারে বিয়ের কথা বলে মুসলমান হবে বলে ডেকে নিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। আমি বিয়ে কথা বললে সে বিভিন্ন রকম শুধু দেখায়, বিভিন্ন রকম আমার হুমকে দেয়। আমি এখন তাকে বিয়ে করতে চাই। আচ্ছা, নাহলে আমার ছাড়া কোনো কথা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তো আমরা একটু কথা বলার চেষ্টা করব। যার বিরুদ্ধে অভিযোগটা আনা হয়েছে বিকাশ কুমার দাস, তিনি খুলনা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিচালক। আসলে আপনার বিরুদ্ধে একটি অভিযোগ আনা হয়েছে। আপনার নামটা কি যেন? আঞ্জুমান। আঞ্জুমান আপুকে আপনি বিভিন্নভাবে এই ৬-৭ বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছেন। আসলে এই ব্যাপারে আপনার মতামত বা মন্তব্য কি বলতে চাচ্ছেন? 100% মিথ্যা। তার সাথে আমার পরিচয় ছিল, তাদের বাসায় আমি একদিন গিয়েছি। সে 2-1 দিন আমার সাথে দেখা করতে আসছে, তার ভাগ্নে সহ। আমার নাম আকাশ, মোটরসাইকেলে আসছে। তাই যদি তার অসৎ উদ্দেশ্য থাকতো বা ইয়ে থাকতো তাহলে ভাগ্নের সাথে করে নিয়ে আসতো না। আর আমি তার সাথে ফেসবুকে যে সম্পর্ক ছিল তা তো আমি অস্বীকার করতেছি না, কিন্তু সে টাইম টু টাইম আমার বিয়ের প্রস্তাব দিলে আমি তারা বারবার বোঝাইছি যে আমি হিন্দু, আমার বউ আছে, বাচ্চা আছে, কিন্তু কোনোটাই হয় না, তার বিয়ে করতে হবে। এই জন্য আমি তার বাবাকে যত সময় জানাইছি, সেভারাল টাইম জানাইছি, তার বাবা জানে বিষয়টা। এই এখনও আমি তাকে ফোন দিলাম, সে যদিও বৃদ্ধ মানুষ বলছে যে সে সকালে বাড়ি থেকে না খেয়ে বেরিয়ে গেছে, হয়তো কারো পরে রাগ করে টোরে ওই বুঝে আসে বাড়ি পাঠায় দেন। এটুকু। আর যদি কোনো সত্যি সত্যি ধর্ম গ্রহণ করবেন, একটা কথা, এটা অসত্য। আচ্ছা এই ব্যাপারে একটু আপনি একটু আগে আমাদেরকে বলেছিলেন, এই ব্যাপারে একটু বলুন তো। যে সে মুসলমান হবে এ কথা আমাকে অনেকবার বলছে, মুসলমান হবে বিদায় তার সাথে আমার সম্পর্ক হয়েছে। সে আমার সাথে বিয়ের কথা তার বলছে। যে বিয়ে আছে, বাচ্চা আছে, বউ আছে, এটা জানেন? বিয়ে করছিল, আমি তখন জানতামই না কে ছিল কি ছিল না। সে আগে থাকতো মেহেরপুর জেলায়। আচ্ছা সে আমার বলছে এখন আমার কেউ নেই, আমি আগে আসছি। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, আপনার ফোনেও আমরা দেখেছি যে বেশ কিছু ছবি এবং তার সাথে কথোপকথনের বেশ চিত্র। এই ব্যাপারটা তো তিনি একদম স্পষ্ট অস্বীকার করছেন। এই ব্যাপারে আপনি কি বলতে চান? অস্বীকার করে ওনার অস্বীকার করে মিথ্যা কথা বলে এবং কি বোঝাতে চাইছে আর কি করছে আমি জানি না। ঠিক আছে, সে স্বীকার করো, তাহলে তো প্রমাণ আমরা দেখছি নি। জি জি জি। সে খালি প্রমাণ চাই আর কোনো প্রমাণ চাই। আচ্ছা, হোয়াটসঅ্যাপে যে তার সাথে কথোপকথন এবং আমরা কয়েকটা ছবি দেখাচ্ছি। মিউচুয়াল করতো এগুলো ছবি কি আউট হইতো, এগুলো ছবি আমার আউট হচ্ছে। ছবি অনেকগুলো ছবি আছে, তাকে আমি খুব বিশ্বাস করছি, তার ভিডিও অনেক কিছু আমি করতে পারতাম। বিশ্বাস করতে পারতেছি তাই 15 মিনিটে যে ঘটনা তার মানে বললাম। তার মানে আগে যখন বিশ্বাস করছেন তখন কি এগুলো ঘটনা ঘটেছে? না, আমি বাসে আসছি। তবে তাদের সাথে ভেদ বুঝে অনেক কথাও তো জ্ঞান জমে সূত্র কথাতে যে টাইম টু টাইম বসে ফোন দিয়ে কেটে রাখতো, এই নিয়ে জ্ঞান যা ফেসবুকে কি জন্য কথা বলবে, কি কারণে কথা বলবে? বাবার আমি তো মিটিংয়ে আছি, ফোন দিচ্ছে। জি। ফেসবুকে কি জন্য কথা বলবে? আচ্ছা, সে তো আপনার এখানে একজন কর্মচারী, আপনি একজন সিনিয়র কর্মকর্তা। বাসায় গেছি তার বাবার সাথে চলাফেরা করছে, এমনি করছে। আচ্ছা, কেন করছে? আমার ফেসবুকে চ্যাটিং কেন করছে? আমি তো কেন না। বাবার এই কথা তো ফাইনাল, তুমি আইনানুক ভাবে আসো। মানে আপনার সাথে যে তার একটা সম্পর্ক ছিল এটা তো স্পষ্ট, আমরা প্রুফও দেখেছি।
কিন্তু ওই বিয়ের মতো প্রেমের সম্পর্ক না, বন্ধুর মতো সম্পর্ক ছিল। কেন বন্ধু কিসের এখানে সে বয়স্ক না না সম্পর্ক ছিল কি? না না, আপনার সাথে তো তার খুব ক্লোজলি সম্পর্ক দেখলাম। সব খান তারা সে তো আমি আসছে 2013 সাল থেকে তার পিছনে লেগে আছি তাই না ছবি দেখেন না দর্শক, আমরা আসলে কিছু ছবি তার পেয়েছি যেগুলো আসলে আমরা দেখাতে পারছি না। তার তার আসলে গোপন কিছু ছবি সব বুঝাচ্ছি কথা আছে, আপনি আরো বের করেন। আর আল্লাহ তো স্বামী কাছে তো আপনার মিথ্যাবাদী বানায় দিচ্ছে, প্রতারে বানায় দিচ্ছে। আপনার আরো কথা সে কেন আমার সাথে ওই মেসেজে চ্যাটিং করবে? এমনি কেন চ্যাটিং করবে? কেন কথা বলবে আমার সাথে? কিসের বন্ধু? চেষ্টা বয়স্ক সে আচ্ছা, এবার আপনি বলুন, আমরা তো যে প্রুফ পেয়ে গেছি তার সাথে তো আপনার কেন ভিডিও কলে, মানে নগ্ন অবস্থা ভিডিও কলে আপনি কথা বলেছেন। এই যে আমার সাথে চ্যাট করে বলে তো ও না বললে আমি বলবো। কোন সম্পর্কটা আপনি তো ভাই আপনাদের চুপ থাকেন। বিয়ে করার কথা বলে বলছে এটা আপনি তো একটু আগে অস্বীকার করলেন যে তার সাথে কোনো এই ধরনের কোনো সম্পর্ক নাই। এখন তো আপনি বলছেন যে বন্ধুত্ব, তারপরে বলছেন যে এগুলো অনলাইনে হইছে। তার মানে কি আমরা ধরে নেব যে আসলে আপনি যে ঘটনাটা বলছে সে অনলাইনে কথা বলছে, নিজে স্বীকার করছে না। এই পয়সাটা কি আপনারা দেবেন না? আমরা ফয়সালা দিব না। আপনি আমাদের কাজ হচ্ছে আমরা মিডিয়া কর্মী, আমরা হচ্ছে আপনার সমাজের যে অসঙ্গতি আমরা তুলে ধরি, আমরা কোনো অথরিটি না। এই যা নিয়েছেন কিন্তু যথেষ্ট নয়। আপনি অস্বীকার করছেন কেন? আপনি অস্বীকার করলেন কেন? ও তো বললো আচ্ছা তো এই সম্পর্ক না। আপনি এখনো বলছেন দৈহিক সম্পর্ক না। আর বলতে বারবার বলছে তাহলে আমি বিয়ে করাতে, যে বিয়ে করে সে তো এটা আমার হচ্ছে কেন? একটা মেয়ে যার যে বিয়ে না করে এই পর্যন্ত সে আছে, আপনি তাকে ভরসা না দিলে, এই যে আমরা উপাত্তগুলো তথ্য প্রমাণগুলো পেলাম, আমি আগে করে নেই কেন এখন হয়তো তা আপনি তো আশা দিয়ে রেখেছেন যে আপনি বিয়ে করবেন। আমি কেন অপেক্ষা করছি? আপনার সাথে কত বছরের সম্পর্ক? সাল থেকে 23 সাল পরে সুনামগঞ্জ গেছে জি। 6 মাস পর্যন্ত তার সাথে আমার সম্পর্ক। 6 মাস যখন সে অন্যজন মহিলা এই সেই করে সময় কাটাচ্ছে, তখন থেকে আমাকে ব্লক করে দিছে। আমার সাথে কোনো রকম যোগাযোগ রাখে না। আমি সময় দিছি যে সে কি আসে কি আসে না, সে ভালো ব্যবহার করে কি করে না, আচ্ছা আচ্ছা কোনো ব্লক করে দিয়ে বসে আছে। আচ্ছা, এই যে আসলে আপনারা একটু অন্য প্রসঙ্গে, যে আপনি একজন কর্মকর্তা এবং সিনিয়র কর্মকর্তা পরিবার পরিকল্পনা, আপনার মতো একজন ব্যক্তি, আপনার কাছে তো আরো সবাই শিখবে। আপনার এরকম কর্মকাণ্ড কি আসলে শোভা পায়? আই উইল নট কমেন্ট। করে দিলাম। উত্তর দিবেন না? তাহলে আমরা আসলে তিনি কোনো উত্তর দিতে যাচ্ছেন না। আমরা যত কর্তৃপক্ষের নিকটই এই প্রশ্নটি ছুড়ে দিলাম, তারাই হয়তো বা ব্যবস্থা নেবেন। আসলে বাংলাদেশে দেখা যায় যে আসিয়াদের মতো বা যে ধরনের মহিলারা, যারা নারীরা বিয়ের প্রলোভন দেখি একাধিকবার তাদেরকে ধর্ষণের শিকার হচ্ছে, তারা কিন্তু অনেকেই বলতে পারে না। আঞ্জুমানের মতো যারা সাহসী নারী, তারাই আসলে মুখ খুলে সামনে আসার চেষ্টা করছে। তো এদের কাছেই এনাদের মতো যারা কর্মকর্তা রয়েছেন, তাদের কিভাবে কতটুকু আইনগত বা বিভাগীয় শাস্তি প্রদান করেন, এটাই হচ্ছে দেখার আমাদের এই বর্তমান সময়ের দাবি। সকলেই ভালো আছেন, আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। তো ঘটনাটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখেছেন। পুরো ঘটনাটি দেখে আপনার কিছু বলার থাকলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং এরকম ঘটনা আপনার এলাকায় ঘটেছে কিনা সেটাও কিন্তু জানিয়ে দিবেন। অ্যান্ড স্কুলে মানে এরকম ঘটনাটি ঘটেছে বলে আমরা খবর পেয়েছি। তো সেটা কিন্তু অবশ্যই দেখতে পেলেন, আর এটা দেখার পর আপনি অবশ্যই আপনার মতামতটি কমেন্ট করে আমাদের জন্য জানিয়ে দিতে ভুলবেন না। অ্যান্ড বেশি বেশি করে ভিডিওটি শেয়ার দিবেন যাতে সকলে দেখতে পারে। অ্যান্ড আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না। এবং দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি লাইক দিবেন যাতে আপনার মূল্যবান মতামত আমাদের কাছে এসে পৌঁছায়। অ্যান্ড সবসময় একটি কথা, মানে এরকম ঘটনা থেকে সকলে বিরত থাকবেন। অ্যান্ড আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানিয়ে দিয়ে আমরা আমাদের